আজকের এই মহা কর্মযজ্ঞ উপলক্ষে চলছে এখন ছাত্রদের নিয়ে কিছু আনুষ্ঠানিক কার্যক্রম। উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি মঞ্চে বরিষ্ঠ প্রচারক সংঘের সনদ বসু মল্লিক মহাশয়, আছেন কর্মযোগীর সভাপতি নারায়ণ মণ্ডল মহাশয়। এখন সঙ্গীতাদি কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অগণিত সব ছাত্রছাত্রীরা এসেছে। তারা কি সুন্দর সমবেত গীত গাইছে। ছুটবো মোরা, খেলবো মোরা, দস্যি হব না। গানের মধ্য দিয়ে মানুষ হওয়ার মন্ত্র। গানে গানে আমরা শুনছি মানুষ হওয়ার মন্ত্র। আজকের যে মহতী বস্ত্র বিতরণ কার্যক্রম, সেই কার্যক্রমের প্রাক্কালে ছাত্ররা মানুষ হওয়ার জন্য যে গান, সেই গান আমরা শুনলাম। এবার গায়ত্রী মন্ত্র, যে মন্ত্রে বিদ্যার কথা বলা হয়েছে, যে মন্ত্রে জ্ঞানের কথা বলা হয়েছে, ওং ভূর্ভুবস্সুঃ। এই যে বাঁকাদহ আশ্রম আমরা দেখতে পাচ্ছি, এই আশ্রম গড়ে উঠেছে বহু পরিশ্রম, বহু কর্মযোগীর যে অক্লান্ত শ্রম, সেই শ্রমের মধ্য দিয়ে যে নিরন্তর সেবাব্রত, যে নিরন্তর ত্যাগ, সেই ত্যাগব্রতে দীক্ষিত কিছু কর্মযোগীর অনন্ত প্রচেষ্টায় গড়ে উঠেছে এই আশ্রম, এই কর্মযোগীর ছাত্রাবাস। এখন চলছে ভারত মাতার স্তোত্র। এখানে শুধুমাত্র শিক্ষা নয়, শুধুমাত্র যান্ত্রিক উপায়ে কিছু দান, কিছু প্রদান, কিছু আদান প্রদান নয়, কিভাবে এই সকল শিশুদের মনের মধ্যে ভারত মাতার প্রতি শ্রদ্ধা, ভারত মায়ের প্রতি আস্থা, ভারত মাতার সেবাব্রতে ছাত্রীরা কিভাবে দীক্ষিত হতে পারে, তারই এক প্রয়াস এই কর্মযোগীর মহান কর্মযজ্ঞ। ব্রহ্মর্ষি রাজর্ষি প্রভৃতি রত্নে আমরা দেখছি আজকে সমৃদ্ধ যে কর্মযোগী, সেই ভারত মাতাকে আমি এই কর্মযোগী। সুভাষিতম কি ঠিক হয়েছে? মোরা ভারতীর দুর্জয় বীর উচ্চশীল, ভারতীর দুঃস্বপ্ন মোরা, বলুন, গরীয়সী জননীর। মোরা ভারতীর দুর্জয় বীর উচ্চশীল, ভারতীর দুঃস্বপ্ন মোরা, গরীয়সী জননীর। মোদের শনিতে অর্চিত হয় চরণ পদ্ম শাশ্বতীর। মোরা গহন তিমির নিথর প্রাণে, মোরা গহন তিমির আমি সারা নবজীবনের সূর্য হয়ে জ্বলব মোরা। প্রখর তেজে ভাঙব যত অন্ধকারা,
জীবনের সূর্য হয়ে আজকের এই মোরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মযোগীর উদ্যোগে যে বিরাট কর্মযোগ্যতার শুভারম্ভ হচ্ছে, এই বজ্র মোরা তৈরি করি সঙ্গীতের মধ্য দিয়ে আঘাতহানি বৃত্তাসুরে নতুন ভারত তাদের চূর্ণ করি গঠনের ডাকে এই সঙ্গীত, আপন দেহে এই সঙ্গীতে আছে নতুন ভারত নির্মাণের আহ্বান। চলছে সেই সঙ্গীত। তৈরি করি সঙ্গীত যিনি পড়াচ্ছেন শিশুদের, সঙ্গের বরিষ্ঠ প্রচারক মাননীয় সনদ বসু মল্লিক। দর্পতাদের আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই সেই শুভ মুহূর্ত নিয়ে অনুষ্ঠিত হবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এখন বক্তব্য রাখছেন বিখ্যাত চক্ষু চিকিৎসক কর্মযোগী সহসভাপতি তরুণ মাননীয় তরুণ সরকার মহাশয়। সব তথ্য এখানে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হবে না, তবে কর্মযোগী যে আধ্যাত্মিক দৃষ্টিকোণ সেই সম্পর্কে কিছুটা আপনাদের এখানে বলা হবে। আমরা যদি পারস্পরিকভাবে ভৌতিক জগতে যদি আটকে থাকি, তাহলে পরে আমরা কেউ কারোর সান্নিধ্য দিতে পারবো না। যেহেতু কর্মযোগ যোগী অর্থাৎ যার মধ্যে কোনো নিজের জন্য কর্মযোগীর আধ্যাত্মিক লক্ষ্য সম্বন্ধে তিনি বক্তব্য রাখছেন। অনাসক্তি, নিষ্কাম কর্ম। এর মধ্যে আমাদের কর্মের মধ্যে দিয়ে আমাদের কর্মফল ত্যাগ করা এর উদ্দেশ্য কাজ এবং স্বামী বিবেকানন্দ এই বিষয়ের উপর বক্তব্য রাখছেন চিকিৎসক ডক্টর আশিস মণ্ডল মহাশয়। এবং ঋষির বংশধররা কেন হীনভাবে জীবনযাপন করছে, এটা তাকে এই প্রশ্নগুলো তুলে ধরে কাটছিল। তখন তিনি ভাবলেন যে গুরুদেব যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, তো সেই দায়িত্ব স্বীকার করে ভারতবর্ষকে কী করে পুনরুদ্ধার করে তার গৌরবোজ্জ্বল স্থিতিতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রত্যেক না শুধু গৌরবোজ্জ্বল স্থিতিতে ফিরিয়ে আনলে হবে না, আগের যে গৌরব ছিল সেই গৌরব যেন আরো ম্লান হয়ে যায়, যাকে আমরা আধুনিক ভাষাতে বলি পরম বৈভবশালী ভারতবর্ষ। স্বামীজি নিজে বলছেন, ব্রাইটার অ্যান্ড গ্রেটার ইন্ডিয়া দ্যাট এভার নট সিন। মাননীয় সনদ বসু মল্লিক বলছেন যে এই কর্মযোগীর উদ্দেশ্য বা লক্ষ্য কি। আমরা প্রত্যেক গ্রামে মাতৃমণ্ডলী গঠন করছি, গ্রামে গ্রামে মাতৃমণ্ডলী গঠন করা, আর তাদের মাধ্যমে যাতে গ্রামের সবাই এই বিষয়গুলোতে মন দেয় এবং এই কাজে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্য নিয়েই এই সংস্কার কেন্দ্র শুরু হয়েছে। এই মা সারদা সেবা ভবন যেটা ছাত্রাবাস হবে, সেটা আর ছাদ ঢালাই পর্যন্ত এখন হয়েছে। এরপরে আরও অনেক কাজ বাকি আছে, প্লাস্টার করা, মেঝে করা, তার বাথরুম পায়খানা, তার ফার্নিচার, রং, জলের ব্যবস্থা, ইলেকট্রিক, সেই কাজ আগামী 2 মাসের মধ্যে যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য আর অনেক মানুষ এগিয়ে আসছেন, বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করছেন। এমনি যা মায়ের নামে হচ্ছে সেই দীপঙ্কর দা তো করছেনই, কিন্তু বাকিরাও অনেকে এগিয়ে আসছেন। আর তার ফলে আমাদের ইচ্ছা আছে আগামী 2 মাসের মধ্যে, অক্টোবর নভেম্বরের মধ্যে আমরা সম্পূর্ণ করব। আর ডিসেম্বরের 11 তারিখ যে ছাত্রাবাস আমরা দেখিয়েছি পূর্বেই, সেই ছাত্রাবাস সম্বন্ধে তিনি এখন বলছেন। দিনেই এই ভবনের উদ্বোধন করার লক্ষ্য আমাদের আছে। শুরু হয়ে গেল আজকের বহু প্রতীক্ষিত কর্মযোগীর উদ্যোগে বস্ত্র বিতরণ। ছোট ছোট শিশুদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন কর্মযোগীর কার্যকর্তারা। যে একে একে এসে তারা বস্ত্র নিয়ে যাচ্ছে এবং মাথায় সেই বস্ত্র ঠেকাচ্ছে। এ যেন এক পূজার নৈবেদ্য, পূজার অর্ঘ্য, পূজার নৈবেদ্য।
দেখছি কর্মযোগীর উদ্যোগে চলছে এখন বস্ত্র বিতরণ।